আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। একজন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবু বকর সিদ্দিক আলিফ। গত ক্লাসে আমরা সাম অফ ডিজিট সম্পর্কে আলোচনা করছিলাম। আজকের ক্লাসে আমরা রিভার্স নাম্বার সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ ইউজার যদি আমাদেরকে কোনো একটা নাম্বার দেয় 1 2 3 4, তাহলে আমাদের প্রোগ্রাম এই নাম্বারটাকে রিভার্স করে দিবে, অর্থাৎ নাম্বারগুলোকে উল্টিয়ে দিবে। সেই ক্ষেত্রে আমাদের ফলাফল আসবে 4 3 2 1। তাহলে এই কাজটা আমরা কিভাবে করতে পারি প্রোগ্রামের সাহায্যে, সেই বিষয়টাই আজকে আমরা দেখব। এই ক্ষেত্রে আমাদের খুব বেশি কাজ করতে হবে না। আমরা গতকালকে যে নিয়মগুলো দেখেছিলাম যেটার মাধ্যমে সাম অফ ডিজিটস বের করা যায়, সেই নিয়মটার ভিতরেই কিছু পরিবর্তন করলে আমরা রিভার্স নাম্বারটা বের করতে পারবো। যেমন এখানে আমরা দেখেছিলাম যে সাম অফ ডিজিটস বের করার জন্য আমরা কি করেছিলাম, আমরা 1 2 3 4 এই প্রত্যেকটা সংখ্যাকে সর্বপ্রথম আলাদা করেছিলাম। এবং এই আলাদাটা আমরা কিভাবে করেছিলাম, আমরা এখানে 3 লাইনের যে কোডটা লিখেছি এই কোডের মাধ্যমে এই নাম্বারগুলোকে আলাদা করেছিলাম। এই ক্ষেত্রে আমরা ইউজারের দেয়া নাম্বারটাকে 10 দ্বারা ভাগ করার পর যে ভাগশেষগুলো পাচ্ছিলাম সেগুলোই ছিল আমাদের আলাদা আলাদা নাম্বার। যেমন এখানে আমরা পাচ্ছি 1 2 3 4, অর্থাৎ এই দ্বিতীয় লাইনে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা নাম্বার পাচ্ছি এবং সেটাকে যোগ করতেছি। আমরা আজকে যে প্রোগ্রামটা তৈরি করব সেটার ক্ষেত্রেও এই প্রোগ্রামটা সেম থাকবে, জাস্ট আমাদের এই দ্বিতীয় নাম্বার লাইনটা একটু পরিবর্তন হবে। অর্থাৎ এখানে আমরা লিখেছি সাম ইকুয়াল টু সাম প্লাস রেজাল্ট, এই লাইনটা পরিবর্তন হয়ে হবে সাম ইকুয়াল টু সাম প্লাস রেজাল্টের পরিবর্তে আমরা লিখব সাম ইন্টু 10 প্লাস রেজাল্ট। অর্থাৎ এই সামটাকে আগে আমরা 10 দ্বারা গুণ করব, তারপর রেজাল্টের সাথে যোগ করব। জাস্ট পার্থক্যটা এতটুকুই। এবং এই ক্ষেত্রে আমাদের এই লুপটা সম্পূর্ণ কাজ শেষ করার পর সর্বশেষ আমাদের সামের ভিতরে যে রেজাল্টটা আসবে সেটাই হবে আমাদের রিভার্স নাম্বার। কিভাবে, চলুন আমরা বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। আমরা মনে করি ইউজার আমাদেরকে নাম্বার দিল 1 2 3 4, তাহলে আমরা ফার্স্ট স্টেপে কি করেছি, ইউজারের দেওয়া নাম্বারটাকে 10 দ্বারা ভাগ করার পর যে ভাগশেষটা ছিল সেটাকে আমরা রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে রেখে দিয়েছি। তো ইউজারের দেওয়া নাম্বারটাকে 10 দ্বারা ভাগ করার পর আমাদের ভাগশেষ আসলো 4, সেটাকে আমরা রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখলাম। অর্থাৎ আমাদের রেজাল্টের ভিতরে এখন আছে 4। আমাদের প্রথম লাইনের কাজ শেষ। এখন এই দ্বিতীয় লাইনে কি হবে, সামের সাথে 10 গুণ হবে এবং তার সাথে রেজাল্টের ভ্যালুটা যোগ হবে। এই ক্ষেত্রে আমরা মনে করি আমাদের সামের ইনস্ট্যান্ট বা প্রাথমিক ভ্যালু হচ্ছে 0। অর্থাৎ আমরা যখন ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব তখনই আমরা লিখে দিব সাম ইকুয়াল টু 0। তাহলে কি হবে, সামের বর্তমান ভ্যালু 0, তার সাথে 10 গুণ হবে। তাহলে 0-র সাথে 10 গুণ হলে ফলাফল 0 প্লাস রেজাল্টের ভ্যালু। আমাদের এই রেজাল্টের ভিতরে আছে 4, অর্থাৎ আমাদের এই সামের ভিতরে স্টোর হবে 4। ওকে ফাইন। এবং আমাদের এই তৃতীয় লাইনটা সিম্পল একটা কাজ করে, সে নাম্বারটাকে 10 দ্বারা ভাগ করার পর যেই ভাগ ফলটা থাকে সেটাকে আবার নাম্বার ভেরিয়েবলের ভিতরে স্টোর করে। এই সিম্পল বিষয়টা আমরা বুঝি। এখন আমাদের লুপটা যখন দ্বিতীয়বার চলবে তখন আমাদের নাম্বার ভেরিয়েবলের ভিতরে আছে 1 2 3, সেটাকে 10 দ্বারা ভাগ করার পর ভাগ শেষ হলো 3, তাহলে এই রেজাল্টের ভিতরে স্টোর হলো 3। এখন যখন আমরা সাম ভেরিয়েবলটা নিয়ে কাজ করতেছি তখন কি হচ্ছে, আমাদের এই সামের ভিতরে স্টোরকৃত ভ্যালু ছিল 4, তার সাথে 10 গুণ হচ্ছে। তার সাথে 10 গুণ হওয়ার কারণে 4 ইন্টু 10 ইকুয়াল টু 14 প্লাস রেজাল্টের ভিতরে আছে 3, অর্থাৎ 43। তাহলে আমরা কি বুঝতে পারলাম, আমাদের সামের আগের ভ্যালু ছিল 4, এখন সেটা চেঞ্জ হয়ে গিয়েছে 4 3। একইভাবে আমাদের এই 3 নাম্বার লাইনটা তার স্বাভাবিক কাজ করবে এবং আমাদের এই নাম্বার ভেরিয়েবলের ভিতরে স্টোর হবে 1 এবং 2, অর্থাৎ আমাদের এই তৃতীয় ধাপটা। এখানেও যখন আমরা 12কে 10 দ্বারা ভাগ করতেছি তখন ভাগশেষ হচ্ছে 2, অর্থাৎ আমাদের রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে স্টোর হলো 2। তারপর যখন আমরা আমাদের দ্বিতীয় লাইনে আসলাম তখন আমাদের এই সামের ভিতরে আছে 43, সেটাকে যখন আমরা 10 দ্বারা গুণ করলাম তখন আমাদের ফলাফল চলে আসলো 430 এবং তার সাথে আমরা আমাদের রেজাল্ট ভেরিয়েবলের ভ্যালুটাকে যোগ করলাম, অর্থাৎ আমাদের রেজাল্ট হয়ে গেল 432। একইভাবে আমরা যখন আমাদের লাস্ট স্টেপটা ফলো করব, অর্থাৎ আমাদের নাম্বার ভেরিয়েবলের ভিতরে আছে 1, সেটাকে আমরা 10 দ্বারা ভাগ করার পর ভাগশেষ হলো 1, সেই 1টা আমাদের রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে স্টোর হলো। এবং আমাদের দ্বিতীয় লাইনের কাজটা কি হবে, আমাদের সামের ভিতরে ফলাফল আছে 432, সেটাকে যখন আমরা 10 দ্বারা গুণ করছি তখন আমাদের ফলাফল আসতেছে 4320 এবং এর সাথে যখন আমরা আমাদের রেজাল্টের ভ্যালুটা যোগ করছি আমাদের রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে ছিল কত, 1। তাহলে আমাদের এই সামের ভিতরে এখন টোটাল স্টোর হবে কত, 4321, অর্থাৎ 4321। এবং সর্বশেষ আমাদের এই স্টেপটা শেষ হওয়ার পর আমাদের ভাগফল চলে এসেছে 0। আমরা যেহেতু আমাদের লুপে বলেই দিব যে আমাদের ভাগফল 0 হওয়ার আগ পর্যন্ত এই লুপটা কাজ করবে, সুতরাং আমাদের এই লুপটা থেমে যাবে এবং আমাদের এই সামের ভিতরে সর্বশেষ ভ্যালু স্টোর হবে কত, 4321, অর্থাৎ 4321।
আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে এই কাজটা হচ্ছে এবং আমাদের গতকালকের প্রোগ্রামের সাথে আজকের প্রোগ্রামের পার্থক্যটা কোথায়। গতকালকে আমরা এখানে লিখেছিলাম সাম ইকুয়াল টু সাম প্লাস রেজাল্ট, আর আজকে আমরা কি লিখব, সাম ইকুয়াল টু সাম ইন্টু 10 প্লাস রেজাল্ট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা চলে যাই আমাদের কোড ব্লকসে এবং দেখি আমাদের এই প্রোগ্রামটা সঠিকভাবে কাজ করে কিনা। তো আমরা চলে আসলাম আমাদের কোড ব্লকসে। এখানে আমরা কি করব, জাস্ট আমাদের এই লাইনটাতে আমরা একটু পরিবর্তন আনবো। আমরা এখানে সাম ইকুয়াল টু সাম প্লাস রেজাল্টের পরিবর্তে লিখে দিব সাম ইকুয়াল টু সাম ইন্টু 10 প্লাস রেজাল্ট। আমাদের কাজটা শেষ। এখন যদি আমরা আমাদের এই প্রোগ্রামটাকে রান করি তাহলে আমরা আমাদের ফলাফল দেখতে পারবো। তার আগে আমরা আমাদের এই প্রিন্টএফের ভিতরে থাকা সাম অফ নাম্বার এই লেখাটার পরিবর্তে লিখি রিভার্স এ নাম্বার। ওকে, এখন যদি আমরা আমাদের এই প্রোগ্রামটাকে রান করি এবং যে কোনো নাম্বার দিয়ে দেই, আমরা দিয়ে দিলাম 1 2 3 4 5 6, ইন্টার দেওয়ার পর দেখতে পারবো আমাদের এই নাম্বারটা রিভার্স হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের ফলাফল চলে এসেছে 6 5 4 3 2 1। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা এখানে এই কাজটা আরেকভাবেও করতে পারি। সেই জন্য আমরা চাইলে আমাদের এই প্রিন্টএফটাকে এখান থেকে কাট করে নিয়ে যাব এবং আমাদের এই লুপটার দিকে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের গতকালকে প্রোগ্রামটা কি ছিল। আমরা এখানে লিখেছিলাম সাম ইকুয়াল টু সাম প্লাস রেজাল্ট। এই ক্ষেত্রে আমাদের এই নাম্বার ভেরিয়েবলের ভিতরে ইউজার দিচ্ছিল 1 2 3 4 বা যে কোনো নাম্বার, এবং আমাদের প্রোগ্রামটা কিভাবে কাজ করতেছিল, সেই নাম্বারটাকে 10 দ্বারা ভাগ করার পর যে ভাগশেষটা হচ্ছিল সেটাকে সে এই রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে স্টোর করছিল। এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম 1 2 3 4 এর ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের এই রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে ভাগশেষ থাকতেছিল 4, তারপর থাকতেছিল 3, তারপর থাকতেছিল 2, তারপর থাকতেছিল 1। অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু আমরা এই রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে রিভার্স নাম্বারগুলো পাচ্ছিলাম। এখন যদি আমরা এই রেজাল্টের পরে আমাদের লুপের ভিতরে একটা প্রিন্টএফ ব্যবহার করি এবং এই প্রিন্টএফের ভিতরে আমাদের রেজাল্ট ভেরিয়েবলের ভ্যালুটাকে প্রিন্ট করে দেই, সেই জন্য ফরম্যাট স্পেসিফায়ার %d কমা দিয়ে আমরা আমাদের রেজাল্ট ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দিলাম। এখন যদি আমরা আমাদের এই প্রোগ্রামটাকে রান করি এবং যে কোনো নাম্বার দিয়ে দেই, আমরা দিয়ে দিচ্ছি 1 2 3 4, ইন্টার দেওয়ার পর দেখতে পারবো আমরা রিভার্স নাম্বার পেয়ে গিয়েছি 4 3 2 1। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আমরা চাইলে এভাবেও রিভার্স নাম্বারটা বের করতে পারি, বাট এই ক্ষেত্রে একটা প্রবলেম হবে। যেমন আমাদের এই লুপটা যেহেতু ঘুরে ঘুরে কাজ করবে এবং প্রত্যেকবার এই রেজাল্ট ভেরিয়েবলটাকে প্রিন্ট করবে আলাদা আলাদাভাবে, সুতরাং আমরা যদি এখানে কোনো মেসেজ দেই এই মেসেজটাও প্রত্যেকবার প্রিন্ট হবে। যেমন আমরা যদি এখানে লিখে দেই রিভার্স এ নাম্বার এবং একটা নিউ লাইন নিয়ে নেই। এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করি এবং নাম্বার দিয়ে দেই, আমরা দিয়ে দিলাম 1 2 3 4, ইন্টার দেওয়ার পর দেখতে পারবো রিভার্স এ নাম্বার 4, রিভার্স এ নাম্বার 3। এভাবে আমাদের প্রোগ্রামটা কাজ করতেছে। কারণ কি? কারণ আমাদের এই লুপটা বারবার ঘুরতেছে এবং প্রত্যেকবার এই পুরো প্রিন্টএফটাকে প্রিন্ট করতেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো যাই হোক, এটা আমাদের আলোচনার বিষয় না। আমরা একটু আগে এখানে যেভাবে দেখেছি যে আমাদের প্রোগ্রামটা কিভাবে কাজ করে, এইভাবেই আমরা রিভার্স নাম্বারের প্রোগ্রামটা তৈরি করব। ডিয়ার ভিউয়ার্স, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আমরা প্রোগ্রামের আরো নতুন নতুন বিষয় সম্পর্কে জানব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।